আসসালামু আলাইকুম। তাকওয়া আইটি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম ডিমান্ড ডিএম এর জন্য ডিমান্ড ডিএম এর যে অ্যাডমিন প্যানেলটি আছে সেটি কিভাবে ভিপিএস সার্ভারে ভিপিএস এর ওয়েব ব্রাউজার কন্ট্রোল প্যানেলে কিভাবে ইনস্টল করতে হয় সেটি আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ডিমান্ড এর অ্যাপস গুলোকে কাস্টমাইজ করতে হয় বা কনফিগার করতে হয়। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি সবকিছু রেডি করে রাখছি। আমাদের ইউজার অ্যাপের আইকনগুলোকে প্রথমে আমরা লোগো পরিবর্তন করব। এখানে দেখব আমাদের লোগো কোনটা আছে। এটা হচ্ছে লোগো, কপি করব। এখানে পোস্ট করে দিব। দেন এখান থেকে দেখব লোগো রিলেটেড আরও কোনো কিছু আছে কিনা। এখানে অ্যাডাপ্টার লোগো নামে একটা আছে, এটা আমরা নামটাকে কপি করি। আমরা এটা হয়ে গেলে এটাকে কপি করে আমরা এখানে রাখি। ওকে, এটা হয়ে গেলে দেন আমরা চলে যাব ওয়েবের ভিতরে গিয়ে আমরা আমাদের এই লোগোটাকে এখানে দিয়ে দেব। তারপরে আবার ওকে, আমরা এক কাজ করি, এটাকে ডুপ্লিকেট এটা আমাদের লোগো, এটাকে আমরা ডিলিট করে দিই। হয়ে গেল। এখন প্রিভিউ আইকনটাকে যেটা করব, ইউজার অ্যাপ যেটা আছে এটাকে আমরা প্রিভিউ আইকন করে এটাকে কপি করব। কপি করব, রিপ্লেস করে দেব। ওকে, আমাদের ওয়েব অ্যাপের জন্য আইকনগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের অ্যাপসের আইকনগুলোকে পরিবর্তন করব। এখানে আসব, এখান থেকে আমরা একটি কাজ করতে পারি, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি। আসার পর এই লেখাটুকু কপি করে এটাকে আমরা ডিলিট করে দিব। আপনারা আপনাদের মতো করে করবেন। ওকে, হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের যে অ্যাপ আইকনগুলো আছে সেগুলো নিয়ে নেব। HDPI। ওকে, আমাদেরকে এখানে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা যেটা করব, কপি করব, বা এটা থাক, আমরা যেটা করব এটাকে এখান থেকে এখানে আসব, এটাকে কপি করে এখানে দিয়ে দেব। পরে আমরা এইটাকে কপি করব, এখানে দিয়ে দেব। তারপর আমাদেরকে এটাকে যেতে হবে HDPI MDPI, এটা এখানে যেতে হবে। যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে এটাকে কপি করব, কপি করে এখানে আসব। তারপর এটাকে আমরা কপি করব,
বাস হয়ে গেল। দেন আমরা এখানে চলে আসব, XHDP এ চলে আসব, এটাকে আমরা কপি করব, এটাকে আমরা এখানে দিয়ে দেব, এটাকে আমরা কপি করে এখানে আসব, এখান থেকে ফের এটাকে কপি করব, ওকে। দেন আবার এটা এখানে আসব, এখান থেকে সেম কাজটি করব আবার। ওকে, আমাদের আইকনগুলো এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে আমাদের ফায়ারবেসে চলে যেতে হবে। ফায়ারবেসে যাওয়ার পর আমরা এখান থেকে জেসন ফাইলটা, গুগল জেসন ফাইলটাকে ডাউনলোড দেব। ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা কপি করব, কপি করার পর এখানে চলে আসব, এখানে আসবো, এখানে এটা রিপ্লেস করে দেব। এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করব। ওপেন হয়ে গেলে আমাদের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটিকে রান করতে হবে। ইউজার রান করার পর আমাদের প্রথম যে কাজগুলো থাকবে, যে ফাইলগুলো আপাতত আমাদেরকে চেঞ্জ করতে হবে সেগুলো আমরা ওপেন করে নিই। দেন তারপরে LIB-তে যাব, এটাকে আমরা ওপেন করে নিই, এটাকে ওপেন করি, এটাকে আমরা ওপেন করে নিব। দেন এখান থেকে এটাকে আমরা ওপেন করে নেব। ওকে, মোটামুটি আমাদের এই ফাইলগুলো পরিবর্তন করতে হবে। তো প্রথমে আমাদের যে কাজ সেটি হচ্ছে আমাদের যে প্যাকেজ নেমটি আছে সেটি আগে পরিবর্তন করে নেই। এখানে আসব, প্যাকেজের নামটা দিব, দেন আমাদের যে প্যাকেজ নেমটা আছে সেটি কপি করব, দেন এখানে অল রিপ্লেসে ক্লিক দিয়ে দিব। আমাদের প্যাকেজ নেম পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের অ্যাপসের নাম পরিবর্তন করতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাপসের নাম। আমাদের অ্যাপসের নাম পরিবর্তন হয়ে গেলে এখন আমরা যেটা করব, গুগল ম্যাপের এপিআইটা কপি করে নিই। আমাদের গুগল ম্যাপের এপিআইটা পরিবর্তন করে নিতে হবে এখান থেকে। এখানে আমাদের এপিআই হয়ে গেলে এখানে এপিআই পরিবর্তন, এখান থেকে পরিবর্তন করতে হবে। তারপর আমরা চলে যাব আমাদের যে ডোমেইনটি আছে সেটা কপি করব,
এখান থেকে এটাকে আমরা পরিবর্তন করে দেব। তাহলে এখানে হিন্দি, বাংলা, ইংলিশ প্রত্যেক 3টি ভাষা আমরা রাখছি এখানে। তারপরে হচ্ছে আমাদের এখানে আসতে হবে, আমাদের অ্যাপসের কপি করব। এটা হচ্ছে আপনার যে প্রগ্রেসিভ অ্যাপস আছে সেটার নাম পরিবর্তন হবে এখান থেকে। দেন আমাদের ফায়ারবেসের কিছু কাজ আছে সেটা আমরা করে নিই নোটিফিকেশনের জন্য। এখানে আসব, ওয়েবে চলে আসব। ওয়েব থেকে আমরা এখানে অ্যাপ এপিআই কিটা কপি করব। আমরা কাজ করি এটাকে, এটা ঠিক আছে, অ্যাপ এপিআই কিটা নিব। দেন এখান থেকে ডোমেনটা নিব। দেন এখান থেকে প্রজেক্ট আইডিটা নিব। দেন এখান থেকে স্টোর ব্ল্যাঙ্কেটটা নিব। দেন আবার এখান থেকে সেন্ডার আইডিটা নিব। দেন এখান থেকে অ্যাপ এপিআইটা নিব। এখানে আপাতত আমাদের কাজ শেষ। দেন এখানে যে কাজটি করতে হবে, ইউজারের এটাকে কপি করতে হবে। এটাকে কপি করে এখানে দিতে হবে। দেওয়ার পর দেন আমাদেরকে যেটা করতে হবে, কারেন্ট কিটা নিতে হবে। প্রজেক্ট আইডিটা, সেন্ডার আইডিটা নিতে হবে। দেন এইখান থেকে সেন্ডার আইডির পর নিতে হবে প্রজেক্ট আইডি। প্রজেক্ট আইডি দেন নিতে হবে। এগুলো কনফিগার না করলে কিন্তু আপনার নোটিফিকেশন কাজ করবে না। ওকে, এখানে আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা যেটা করব, কালার পরিবর্তন করব। আমরা এখানে কালার দিব ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক। প্রাইমারি কালার দিব আমরা, আচ্ছা কালারটা আমরা কপি করে নিই। সেটা হচ্ছে কপি হয়ে গেলে এখানে দিয়ে দিব। এখানেও সেম কাজটি করব, দিব ব্ল্যাক, দিব এটা, দিব এটা, দিব। বাস হয়ে গেল। এখন আমাদের এইচডিকে কানেক্ট করতে হবে। অবশ্যই এইচডিকে আপডেট ভার্সনটা নিয়ে নেবেন। ওকে, আমাদের অ্যাপসটি অলরেডি কাস্টমাইজ হয়ে গেছে। এখন আপাতত কোনো সার্ভিস নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। যখন আমরা সার্ভিস অ্যাড করব তখন এটা প্রপারলি কাজ করবে। ওকে, তো ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।